দর্শক সকালের বাণীতে আপনাদের আরো একবার স্বাগত। আমি আছি আপনাদের সাথে একেএম সুমন। ক্যামেরায় সহযোগিতা করছেন সহকর্মী আশিক হাসান। এই মুহূর্তে ক্যাপশনে যেমনটি দেখছেন যে মেহের আফরোজ শাওন অভিনেত্রী এবং আ তিনি হচ্ছেন যে আমাদের দেশের বরেণ্য একজন লেখক, কলামিস্ট ছিলেন হুমায়ূন আহমেদ। তার স্ত্রী, ২য় স্ত্রী। সেই মেহের আফরোজ শাওনকে কিন্তু গ্রেফতার করেছে ডিবি অফিস। যদি আসলে তথ্য আপনাদের দেই, আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে মেহের আফরোজ শাওনকে আ ডিবি পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে রাজধানীর যে ধানমন্ডি এলাকা রয়েছে, সেই ধানমন্ডি এলাকা থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তো আসলে এখন সবচেয়ে যেটি বিষয়, বড় বিষয় আপনারা জানেন যে ধানমন্ডি ৩২ কে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। তো আসলে এমন মুহূর্তেই এই যে অ্যা হুমায়ূন আহমেদের যে ২য় স্ত্রী মেহের আফরোজ শাওন তাকে কিন্তু গ্রেফতার করা হলো। তো আসলে এই যে শাওন কে আসলে ঠিক কেন গ্রেফতার করা হয়েছে বা কি কারণে, তার বিরুদ্ধে কি অভিযোগ? এমনটি কিন্তু শুরুতে কিছুটা আভাস দিয়েছিল ডিবি। ১ম এ আসলে তাকে শুধুমাত্র গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছিল ডিএমপির পক্ষ থেকে এবং পরে এটি নিশ্চিত করে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে মেহের আফরোজ শাওনকে তাকে আ রাষ্ট্রের যে দ্রোহিতা, সেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিন্তু মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু মেহের আফরোজ শাওন আ দেশের নানা বিষয়গুলি নিয়ে পোস্ট করছিলেন। বিশেষ করে তিনি আ দেশের যিনি বর্তমানে প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তাকে নিয়ে তিনি উল্টাপাল্টা পোস্ট করছিলেন। দেশকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করছিলেন। এবং এই যে সবচেয়ে বড় কথা ২৪ এর যে গণ-অভ্যুত্থান এবং ২৪ এর যে আন্দোলন, সেই আন্দোলনকে নিয়েও কিন্তু তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ বিভিন্ন ফেসবুক পোস্ট দিয়ে আসছিলেন গত কদিন ধরে। তো আসলে তাকে গ্রেফতারের বিষয়টি ধানমন্ডি এলাকা থেকে যে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি কিন্তু ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি এটি নিশ্চিত করেছেন এবং আমি যদি আরো একটু বিস্তারিত একেবারে আপনাদের খোলাসা করে বলি যে ডিএমপির অতিরিক্ত কমিশনার যিনি ডিবির দায়িত্বে আছেন রেজাউল মল্লিক, তিনি মূলত এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ঠিক একেবারে আমি যেভাবে বলছি ঠিক এভাবেই কিন্তু তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনটি কিন্তু জানিয়েছেন এবং এই যে তাকে ডিবি যে কার্যালয়ে কিন্তু নেয়া হয়েছে এবং ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় যে ষড়যন্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল তাকে সুনির্দিষ্ট একেবারে মামলায় সুনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট করে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আসলে সুনির্দিষ্ট কোনো মামলা নেই। যার কারণে তাকে যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যে তার বিরুদ্ধে আনা হয়েছে সেটির পুঙ্খানুপুঙ্খভাবে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করা হবে এবং মামলা আ শেষে তাকে আগামীকাল আদালতে তোলা হবে এবং আদালতে তুলে তাকে রিমান্ড চাওয়া হবে বলে কিন্তু ডিবির পক্ষ থেকে জানিয়েছেন এই ডিবির এই কর্মকর্তা। এদিকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও কিন্তু জানা গেছে। আপনারা জানেন যে গতকাল সাবেক ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু অনলাইনে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন বলে প্রচার করা হয়েছিল। তো আসলে এই যে মেহের আফরোজ শাওন কিন্তু এই বিষয়টি নিয়েও গতকাল আমরা দেখেছি যে ব্যাপক কিন্তু তিনি সামাজিক গণযোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। নানা বিষয়ে উস্কানিমূলক বিভিন্ন ধরনের মন্তব্যও করেছেন। তো আসলে এই শেখ হাসিনা গতকাল কিন্তু এই বক্তব্য দেয়াকে কেন্দ্র করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সবাই মিলে কিন্তু যে একটা আ দাবি উপস্থাপন করা হয় এবং দাবি তোলা হয় এবং গতকাল আমরা দেখেছি যে বুলডোজার কর্মসূচি কিন্তু পালন করা হয়েছে। সেটি ধানমন্ডির ৩২ এর যে শেখ মুজিবুরের বাড়ি রয়েছে সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আ এবং এরপরে আমরা দেখেছি যে দেশব্যাপী কিন্তু এই কর্মসূচি পালন করা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা এবং বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের তারা কিন্তু যৌথভাবেই এই কর্মসূচিটি করেছে। আমরা দেখেছি রংপুরেও কিন্তু গতকাল আ রাত ১০টার কিছুটা পরে অর্থাৎ ১০টা ১০ বা ১৫ এরকম সময়ে কিন্তু ১ম এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে,
সেটিকে ভেঙে ফেলা হয় এবং সেটিতে আগুন দেয়া হয় এবং এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি র‍্যালি করে, বিক্ষোভ র‍্যালি। সেই বিক্ষোভ মিছিলটি শেষে সেখান থেকে তারা আবারও কারমাইকেল কলেজে যায় এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতৃত্বদানকারীরা, সমন্বয়কেরা সবাই কিন্তু একযোগে কারমাইকেল কলেজে যে আরেকটি মুরাল ছিল শেখ মুজিবের, সেটিও তারা একেবারে গুঁড়িয়ে দেয় বুলডোজার দিয়ে। প্রথমে আসলে ভেঙে দেওয়া হয়েছিল এবং পরে রাতে আবারও বুলডোজার সংগ্রহ করে সেটিকে গুঁড়িয়ে দেওয়া হয় এবং এরপরে রাত ১টার দিকে আপনারা জানেন যে রংপুরের ডিসি মোড়স্থ একটি মুরাল ছিল, সেটিকেও কিন্তু বুলডোজার দিয়ে, সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে কিন্তু সেটি গুঁড়িয়ে দেওয়া হয় রাতে এবং সেটি গুঁড়িয়ে দেওয়া শেষে আজকেও কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন এলাকায় এই যে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু আজকেও শেখ মুজিবের যে মুরাল ছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তো মোটামুটি এই ছিল তথ্য। আর যদি আর কিছু যুক্ত করি যে সম্প্রতি কিন্তু শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনা হয় এবং এরই ধারাবাহিকতায় কিন্তু স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং তার যে বাড়িটি রয়েছে জামালপুরের, যেটির কথা বলছিলাম, সেই জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন তার যে বাড়ি, সেটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তো মেহের আফরোজ শাওনের বিষয়ে মোটামুটি এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য ছিল তা এতটুকুই ছিল। তবে এর বাইরে তথ্য আসলে বলার মতো বা যুক্ত করবার মতো এই মুহূর্তে আমাদের হাতে তেমন কোনো ধরনের তথ্য নেই। পরবর্তীতে নতুন করে তথ্য আসলে সেটি আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, দেশ বিদেশের খবরগুলি সবার আগে পেতে ভিজিট করতে পারেন সকালেরবাণী.com এই ঠিকানায়।